হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে সুস্মিতা লাইফস্টাইলের নতুন আরেকটি মিনি ভ্লগে স্বাগত। আর আজকে হলো শনিবার, সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী। তো দেখো অনেক সকালে উঠে গেছি, প্রায় 5:30টার মধ্যে উঠে গেছি। তো উঠে মোটামুটি বাসি কাজগুলো সেরে নিয়েছি, যেহেতু একটু বাইরে যাব। আর বাইরে দেখো কোথায় যাচ্ছি, দুজনে মিলে বেরিয়ে পড়েছি, আমি আরও একটু ফুলের বাজারে। আর সকালে এত রোদ, মানে হচ্ছে 12টা-1টা বাজে দুপুর, কিন্তু সকালবেলা এটা 6টার দিকে। তো দেখো প্রচণ্ড রোদে আর ভালো লাগছিল না, গরম। আর যেহেতু উপোস আছে আজকে, তার জন্য আর বের হতেও ইচ্ছা করছিল না রোদে। তো এই দেখো চলে এসেছি ফুলের বাজারে। প্রচুর ফুল, আজকে ফুলের যা দাম, প্রচণ্ড দাম এখানে। তো দেখে সব দোকান থেকে দেখলাম, দেখে যেগুলো পছন্দ হলো সেগুলো কিনলাম। আর এত ভিড়, মানে ভেতরে ঢোকা যাচ্ছে না। অন্য দিনের চাইতে আজকে বেশি ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। আর যে দাম জিজ্ঞাসা করছি, যে যা দাম বলছে ওই দাম শুনে তো একদম মাথায় হাত। তো যাই হোক, যেগুলো দরকার সেগুলো কেনাকাটা করে যে চলে আসলাম বাড়িতে। ওই একই রাস্তা ধরেই চলে আসলাম দুজনে মিলে, আমি আরও চলে আসলাম। দেখো কত কী কেনাকাটা করেছি, ফুল টুল, দুব্বাও কিনেছি, নারিকেল, অনেক কিছুই কেনাকাটা করেছি। চলে এসেছি তখন প্রায় 7টার মতন বাজে। তো আসার পথে মিষ্টির দোকান পড়েছিল, তো এই মিষ্টির দোকান থেকে একটু মোদক, লাড্ডু এগুলোও নিয়েছি আলাদা করে। তার জন্য নিয়ে তারপর ঘরে ঢুকে রান্না বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি রান্না সারবো, সেরে একটু পুজো করব, একটু মণ্ডপেও যাব প্রসাদ দিয়ে আসতে। তো এই যে দেখো সোয়াবিন করেছি, একটা ঘ্যাট করেছি শ্বশুরমশাইয়ের জন্য, রুটি সকালের, আর আলু ভাজা, এই রান্নার কাঁকরোল ভাজা করেছি, বাস। আর তেমন কিছু রান্না করিনি। আর রান্নাবান্নাও মোটামুটি 9টার মধ্যে কমপ্লিট। রান্নাঘর পরিষ্কার, ঘরবাড়ি মোছা, ঝাড়ু সব হয়ে গেছে। তো এগুলো করে তারপরে আমি আবার স্নান টান করে চলে গেছিলাম একটু বাজারে তো না, মানে বাইরে যেখানে মণ্ডপে পুজো হচ্ছে ওখানটা। আর দেখো ছেলে এখানে বদমাইশি করছে বসে, ওকে ড্রয়িং করতে বলেছি, ও বসে ড্রয়িং তো করছে না, দুষ্টামি করছে। তো আমি ওই মণ্ডপে চলে গিয়েছিলাম। মণ্ডপ থেকে এসে আর শরীর খুব লাগছিল, যেহেতু প্রচণ্ড রোদ, তাই রোদে তো আর বাড়ির পুজোটা মোটামুটি করে গিয়েছিলাম। কিন্তু উপরে গণেশ ঠাকুর পেতেছি, যেহেতু আমাদের ঠাকুর ঘর ছোট, তো এখানে সব পুজো করা যায় না। তো ওই জন্য উপরে ছেলের ঘরে আমি ঠাকুর পেতেছি। তো সেখানে এই গণেশ ঠাকুরটা কিছুদিন আগে আমি মার্কেটে গিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো, নিয়ে চলে এসেছি নতুন। তো এর জন্য এটা পেতে এখানে পুজো করলাম, যেহেতু আজকে গণেশ চতুর্থীর দিন। আর গণপতি বাপ্পাই হয়তো চেয়েছিল আমার বাড়িতে